হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ চলে এসেছি চকলেট পাউন্ড কেকের রেসিপি নিয়ে। মাত্র দুটো ডিম দিয়ে তৈরি করে নেওয়া যায়। বাচ্চা থেকে বড়রা ভীষণ পছন্দ করবে খেতে। দোকানের কেনা কেক না খেয়ে এইরকমভাবে চকলেট পাউন্ড কেক খুব সহজে আপনি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার চকলেট পাউন্ড কেকের রেসিপিটি। কেক তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি। নিয়ে নেব নর্মাল টেম্পারেচারে থাকা দুটো ডিম। আপনাদের কাছে যদি ফ্রিজে ডিম থাকে তাহলে কিন্তু 1 ঘন্টা আগে থেকে ডিম দুটো বাইরে রেখে দেবেন। তারপরে এখানে আমি 1 কাপ রিফাইন অয়েল নিয়ে নেব। আমি এখানে গ্লাস মেপে ইউজ করছি। দেখুন এখানে এতটা পরিমাণ কিন্তু রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। কাপ মেপে এখানে 1 কাপ। তারপরে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এখানে কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি। আমি কিন্তু গ্লাস মেপে কেকটা তৈরি করছি। আমি ফুল গ্লাস ময়দা নিইনি, হাফ গ্লাসের একটু বেশি ময়দা নিয়েছি। তারপরে নিয়ে নেব আমি কোকো পাউডার। এই কোকো পাউডার কিন্তু আপনারা বাজারে যে কোনো গ্রোসারি আইটেম দোকানে আপনারা পেয়ে যেতে পারেন, না হলে কিন্তু অনলাইনেও অর্ডার করতে পারেন। আমি কোকো পাউডারটা কিন্তু মাপ করে নিয়েছি 4 চামচ। তারপরে নিয়ে নেব হাফ টিস্পুন বেকিং পাউডার। দেখুন হাফ টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। আমি এটাকে চেলে নেব। আমার চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন এবার আমি নিয়ে নেব চিনির পাউডার। আপনারা কিন্তু চিনিটাকে মিক্সিং জারের মধ্যে একটু ব্লেন্ড করে নিলেই একদম পাউডার তৈরি হয়ে যাবে। চিনিটা কিন্তু আমি যতটা পরিমাণ রিফাইন অয়েল নিয়েছিলাম অতটাই কিন্তু চিনির পাউডারটা নিয়ে নিয়েছি। হাফ গ্লাসের একটু বেশি আমি রিফাইন অয়েল নিয়েছি আর হাফ গ্লাসের একটু বেশি চিনির পাউডারটা নিয়ে নিয়েছি। তারপরে রিফাইন অয়েল আর ডিম ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকবো। এটা কিন্তু একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে দিয়ে আর এইভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেবেন। আপনারা কিন্তু অবশ্যই করে গোটা চিনি ইউজ করবেন না। এখানে কিন্তু গোটা চিনি ইউজ করলে খুব বেশি সময় লাগবে গুলতে। চিনির পাউডারটা ইউজ করলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা গুলে যাবে। দেখুন অল্প অল্প করে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে নাড়তে হবে। আমি এখানে এবার একটা হ্যান্ড উইচ ইউজ করব। হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়ে নেব। দেখুন আমার কেকের ব্যাটারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখানে আমি যেহেতু ডিম ইউজ করেছি ওই জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 5 থেকে 6 ফোঁটা। দিয়ে খুব ভালো করে আবারও নেড়ে নেব। দেখুন কেকের ব্যাটারটা কিন্তু এই রকম ঘন থাকবে। তারপরে কেক তৈরি করার জন্য আমি একটা মোল্ড নিয়েছি আর একটা সাদা কাগজ নিয়েছি, রিফাইন অয়েল লাগিয়ে নিয়েছি। চারিদিকটা রিফাইন অয়েল দিয়ে এরকম হাত দিয়ে আমি লাগিয়ে নিয়েছি। তারপরে চকলেট কেকের ব্যাটারটা আমি দিয়ে দেব। দেখুন আমার কিন্তু চকলেট কেকের ব্যাটারটা দেয়া হয়ে গেছে। এই রকম একটু ট্যাপ ট্যাপ করে নেবেন, নাহলে কিন্তু ভিতরে ফাঁকা থেকে যেতে পারে। আমি এখানে কোকো চিপস ইউজ করব। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি এখানে কোকো চিপস ইউজ করলাম। ওপর থেকে আমি দিয়ে দেব। কেকটাকে বেক করার জন্য আমি এখানে একটা ডেকচি নিয়েছি আর একটা স্ট্যান্ড নিয়েছি। 5 মিনিট হাই হিটে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি। মোল্ডটাকে দিয়ে দেব। তারপরে ঢাকনাটা বন্ধ করে 40 থেকে 45 মিনিট এটাকে আমি হতে দেব। লো টু মিডিয়াম হিটে, হাই হিটে কিন্তু দেবেন না। লো টু মিডিয়াম হিটে রেখে 40 থেকে 45 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। দেখুন 45 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি
আমার কেকটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেকটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি এবার এটাকে ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থায় কিন্তু কেকটাকে কাটবেন না, ওটা ভেঙে যাবে। ঠান্ডা হয়ে গেলে কেকটাকে কেটে নেবেন। তারপরে আমি কেকটাকে প্লেটে উঠিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি কাগজটাকে ফেলে দেব। তারপরে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। আমার আজকে এই চকলেট কেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল চকলেট পাউন্ড কেক। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর কতটা সফট হয়েছে দেখুন, একদমই সফট হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে। আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।